নমস্কার বন্ধুরা, আমি ডি কিচেন থেকে দেবজিৎ। আর আমার আজকের রেসিপি হলো শীতের স্পেশাল বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবে। আর আমি এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, নিয়েছি বিন, নিয়েছি ফুলকপি, নিয়েছি একটা ছোটো সাইজের গাজর, আর নিয়েছি 6 থেকে 7টা আলু। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিচ্ছি আগে থেকে কেটে রাখা গাজর। গাজরটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি গাজরটাকে তুলে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। ফুলকপিটাও ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ফুলকপিটাকেও তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি কেটে রাখা বিনস, দিচ্ছি কেটে রাখা আলু। আমি আলু আর বিনগুলোকে একসাথে ভেজে নিচ্ছি। আলু আর বিনটাও ভাজা হয়ে গিয়েছে, এবার আমি আলু আর বিনটাকেও তুলে নিচ্ছি। খিচুড়ি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম সোনা মুগের ডাল, আর নিয়েছি 500 গ্রাম গোবিন্দভোগ চাল। এখানে কিন্তু আমি চাল আর ডালটা সম পরিমাণে ব্যবহার করেছি। খিচুড়ি বানানোর সময় অবশ্যই চাল আর ডালটাকে কিন্তু সম পরিমাণে ব্যবহার করবেন, এতে তাহলে টেস্টটা অনেকটা ভালো হয়। এবার আমি ডালটাকে ভেজে নেব। ডালটা ভাজার জন্য গ্যাসে কড়াই নিয়েছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এবার এখানে ডালটা দিয়ে দিচ্ছি, আর ডালটাকে কিন্তু আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আমি ডালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। ডালটা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। খিচুড়িটা বানানোর জন্য আমি গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এতে নিয়েছি জল, আর জলটাকে আমি গরম করে নিয়েছি। এবার আমি আগে থেকে ভেজে রাখা ডালটা এতে দিয়ে দিচ্ছি। এ দেখুন, আমি ডালটা হাঁড়িতে দিয়ে দিয়েছি। এবার আমি ডালটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো 10 মিনিটের জন্যে। ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিচ্ছি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা চালটা। এবার আমি হাঁড়িটাকে ঢাকা দিয়ে চালটাকে 15 মিনিট ফুটতে দেবো। দেখুন, আমি 10 মিনিট পরে ফিরে এসেছি, আর আমার চাল আর ডালটা কিন্তু 80% কুক হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। শুধু ফুলকপিটা আমি পরে দেবো, না তবে ফুলকপিটা ঘেটে যাবে। সবজিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবজিগুলো দেওয়ার পর আমি এটা একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি খিচুড়িতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেবো, যার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি। এতে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে দিচ্ছি কাজু আর কিশমিশ। এখানে দিচ্ছি 2টো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সমস্ত জিনিসগুলোকে 10 থেকে 15 সেকেন্ড ধরে ভেজে নেব। এবার এখানে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচনো টমেটো। এবার আমি এখানে দিচ্ছি গ্রেট করা আদা। আমি এখানে 1 ইঞ্চি মতো আদাকে গ্রেট করে নিয়েছি। দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এবার আমি মশলাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি সামান্য পরিমাণে জল, যাতে মশলাটা চুবে না যায়। এবার আমি মশলাটাকে মিনিট 3 সময় ধরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এবার আমি মশলাটাকে খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো। এবার আমি এখানে ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এখানে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা কেরম মিষ্টি খেতে চান সেই অনুযায়ী চিনিটা দেবেন। চিনিটা দেওয়ার পর আমি এটা আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দিচ্ছি 2 চামচ পরিমাণে ঘি। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার আমি খিচুড়িটাকে নামিয়ে নেব। এ দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে আমাদের অসাধারণ স্বাদের খিচুড়ি। আর এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন।